হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চেরি অ্যান্ড মা। তো দেখো সকালটা কীভাবে স্টার্ট করেছে। চেরি কালকে কী কাণ্ড করেছে দেখো। চেরি কালকে দৌড়া থেকে ধূপ করে পড়ে গেছে, আর পড়ে গিয়ে পুরো ঠোঁটটা কেটেছে, এখানটা পুরো কালসিটে হয়ে গেছে, পায়েও লেগেছে অনেক জায়গায়। এখানে 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 কাটাকুটি হয়ে গেছে ওর। তো তোমাকে তো আমি বারণ করেছি, তুমি দৌড়ে জোরে দৌড়াবে না, তুমি কেন ছোটাছুটি করতে গেছো? ওখানে চিড়ে গেছে, তাহলে মায়ের কথা না শুনলে তো ওরমই হবে। দেখো এখানে পুরো লাল রক্ত বসে কালসিটে হয়ে গেছে। তো যাই হোক, আজকে হচ্ছে স্যাটারডে, চেরির সামার ভ্যাকেশন চালু হয়ে গেছে স্কুলে। তো চেরি এখন ছুটি, পুরো 1 মাস ছুটি। তো চেরি খালি ঘরে পড়াশোনা করে। চেরি তো হোমওয়ার্ক করতে হবে। আর আজকে সব কেন জানো, আজকে রিয়া আর রিয়া আসছে, রিয়া মাসি আর মেসো, ওই জন্য ছুটি। কি অবস্থা। হ্যাঁ আজকে আসছে, রান্না করতে। তো চেরিকে কার্টুন দেখতে বসিয়ে দিয়ে এসেছি, টিভিতে দেখছি কার্টুন, আর আমি চলে এসেছি কিচেনে। তো আজকে আসবে রিয়া আর রতনু, তো ওদের জন্য বানাবো একটু বিরিয়ানি। যেহেতু কালকে রিয়ার বার্থডে ছিল, তো রিয়া আমার হাতে বিরিয়ানি খেতে খুব ভালোবাসতো, ওই জন্য বিরিয়ানিটা বানাবো। এমনি ভাত তরকারি করলে হতো, কিন্তু রিয়ার জন্যই স্পেশালিভাবে বিরিয়ানিটা করা হচ্ছে, যেহেতু রিয়া বিরিয়ানি খেতে ভালোবাসে। আর রিয়া অনেক ধরে বলছে তোর হাতে বিরিয়ানি খাবো, তো সেই জন্য চিকেন বিরিয়ানি হবে। সমস্ত প্রিপারেশন আমি স্টার্ট করে দিই, পেঁয়াজটা কষেছি, আর চেরি বসে হচ্ছে টিভি দেখছি। তো আজকে চেরিকে পড়ায়নি, কেননা বিরিয়ানি করতে গেলে আর চেরিকে পড়াতে গেলে সমস্ত কাজগুলো হয়ে উঠতো না। আর বেলার দিকে না এই গরমে রান্না করতে ভালো লাগে না। তো রিয়াটা কখন আসবে না আসবে, একটু দেরিও হতে পারে, কিন্তু সেই জন্য আমি চাইছি যে রিয়া আসার আগে সমস্ত প্রিপারেশনটা আমি করে রাখি। তো জাস্ট আসলে খালি ভাবে বসিয়ে দেবো, দমে বসিয়ে দেবো। তো সমস্ত প্রিপারেশন মোটামুটি করে করে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আলু কাটছি বিরিয়ানির, এদিকে চেয়ে দেখছি টিভি। তো যাই হোক, ঝটপট সমস্ত কাজ করার চেষ্টা করছি। এই টমেটোটা কেটে নিই, তো কাটাকাটিটা মোটামুটি একটু কমপ্লিট হয়ে থাকলে রান্না করতে সময় লাগে না। এদিকে বিরিয়ানি চালটা আমি রাতে ভিজিয়ে রেখে দিয়েছি। তো চিকেনটা চেরি বাবা আনতে গেছে, তো বললো, আমি বললাম তাহলে লেগ পিস দেখে নিয়ে এসো, বিরিয়ানিতে লেগ পিসটা বেশ ভালো লাগে খেতে। আর আজ চেরি খুব এক্সাইটেড, কেননা চেরি রিয়া মাসের মেসো আসছে। আর সব থেকে বড় কথা, রিয়া মাসের বার্থডেতে কেক নিয়ে আসছে। চেরি না কেক খেতে, কেক কাটতে খুব ভালোবাসে, তো ওই কেকের এক্সাইটমেন্টটা চেরি বেশি আছে। রিয়া মাসির মেসো আসছে, সেরকমও সেই এক্সাইটমেন্টও আছে। তো চেরি কেকের এক্সাইটমেন্টটা বেশি আছে। তো দেখো সমস্ত প্রিপারেশন হয়ে গেছে, কাটাকুটিটা হয়ে গেছে, এবার ভাজছি আলু। এদিকে চেরি বাবা চিকেনটা নিয়ে এসছে, ধুয়ে রেখে দিয়েছি। তো একবারে তাড়াতাড়ি চেষ্টা করছি কাজটা সারার। আর এত গরম হচ্ছে না, এই কদিন তো ঠান্ডা ঠান্ডা কয়েকদিন আগে ছিল, বেশ ওয়েদারটা ভালো ছিল। এই গরম পড়তে প্রচণ্ড বিরক্ত লাগছে। আর এই কিচেনে থাকলে গরমটা বেশি হয়, যেহেতু জানলাটা খোলা যায় না, চিমনিটা চালিয়ে কাজ করতে হয়। তো মনে হয় সেই পুরো সেদ্ধ হওয়ার মতো হয়ে যায় পুরো রান্না যতক্ষণ করতে হয়। চিকেন বসে দিয়ে এসেছি, রাইসটা হয়ে গেছে। চিড়ি এখন খাচ্ছে পরোটা আর চিকেনের ঝোল দিয়ে। চিড়ি বেঁচে খিদে, তো কালকে রুটি করি, রুটি আটা মাখাটা ছিল। এরা বলে রুটি খাবো না, কাল ভাত ছিল, ভাতে রাত্রে খেয়ে নিয়েছিল। তো সেই আটা মাখাটা ছিল, সকালে পরোটা করেছি। চেরি সেই চিকেনের ঝোলটা দিয়ে একটু পরোটা খাচ্ছে। তো আমরা এখন করবো ব্রেকফাস্ট। চেরি পাপা আসলে ব্রেকফাস্ট করবো। সমস্ত রান্না মোটামুটি হয়েই এসছে, আর বেশি কিছু সেরকম বাকি নেই। আর কী খাচ্ছ, কী খাচ্ছ? আস্তে আস্তে কাঠুরে লেগে যাবে। তো চেরি খাচ্ছে পরোটা, শেষ হয়ে গেছে, চিকেনের ঝোল। চেরি খাচ্ছে চিকেনের ঝোল দিয়ে পরোটা, সঙ্গে দেখছে মাশা। তাই তো চেরি, ভালো হয়েছে? আর নেবে, আর নেবে। তো এখন বাজে প্রায় 12:30 বাজে। তো চেরিয়ার একটু দেরি করেই এসছে, আসতে দেরি হয়েছে। চেরিয়ার কিছু কাজ ছিল, কাজ মিটিয়ে বেরিয়ে আসতে দেরি হয়েছে। তো রিয়া আসতেই চেরি খুব এক্সাইটেড। আর চেরি প্রথমে বলছে আমাকে চকলেট দাও। তো রিয়া চকলেট দিয়েছে, চেরি চকলেট খাওয়া হয়েও গেছে। আর রিয়া চেরি যাই দেখেছে রিয়া মাসির হাতে বড় কেকের বাক্স, তো চেরি আরও এক্সাইটেড হয়ে গেছে। তো কেকটা আগে ফ্রিজে পড়া আছে, তো অনেক থামিয়ে থামিয়ে রাখা হচ্ছে যে দাঁড়া পাপা আসলে কেকটা কাটবো। আর চেরি না এখন যেই আসে তাকে না নতুন নতুন বইগুলোকে খুলে খুলে দেখাচ্ছে। আসলে ওরও খুব ভালো নতুন বই খুলে দেখতে পড়তে। তো ও সমস্ত বইগুলো দেখা রিয়া মাসিকে কি যেন জানি কি সব বোঝাচ্ছে, ও সব পড়া তো শিখে গেছে চেরি, ওই জন্য রিয়া মাসিকেও একটু শেখাচ্ছে। তো যাই হোক, ওটাই ওর ভালো লাগছে, নতুন নতুন বই দেখতে, ছবিগুলো দেখতে ওর হয়তো বেশি ভালো লাগছে। তো ফ্রিজ থেকে বেরিয়ে পড়েছে কেক, আর চেরি ছুঁই টেনে দাঁড়িয়েছে কেকটা কাটবে বলে। তো রিয়াকে বলা হয়েছে তুই দুজন মিলে কেকটা কাট। তো চেরি বলছে না আমি একলাই কাটবো। আমি বলছি রিয়ার বার্থডে, রিয়া মাসের বার্থডে, রিয়া মাসে তুই দুজনে মিলে কেকটা কাট।
আর এই মিয়ামোরের এই ম্যাঙ্গো কেকটা না আমাদের সবাইকার খুব ফেভারিট, কারণ এই যে মায়ের জন্মদিনে প্রথমবার এই কেকটা নিয়ে আসা হয়েছিল। তো সেই প্রথমবার খাওয়ার পর থেকে এই ম্যাঙ্গো কেকটা সবাইকার খুব ফেভারিট হয়ে গিয়েছিল। তো যখনই সুযোগ পাই এই ম্যাঙ্গো কেকটাই আমরা আনি। তো কেক কাটা হয়ে গেছে, এখন হচ্ছে যে কেক মাখামাখি করবো। যেহেতু কেকটা লেটে কাটা হয়েছিল তো আমরা কেক খাইনি, চেরি মাখমাতো কেকটা খেয়েছিলাম। আমরা বলছিলাম সন্ধ্যেবেলার সময় কেকটা খাবো। তো যাই হোক, আজকে লাঞ্চ স্পেশাল হচ্ছে চিকেন বিরিয়ানি, যেটা দমে বসিয়ে দিয়েছিলাম, হয়েও গেছে। আর এদিকে আছে স্যালাড। আর চিকেন বিরিয়ানি হলে না স্যালাড বা রায়তা এতেই খাওয়া হয়ে যায়, বেশি কিছু মেনু রাখতে ভালো লাগে না, আর বেশি কেউ কিছু খেতে ভালোও বাসে না। তো চেরি আমাদের সঙ্গে খেতে বসেছিল কিন্তু খায়নি, কি চেরি যে দুবার তিনবার করে ফ্রিজ থেকে খালি বের করে কেকটা খেয়েছে। তো সমস্ত নিয়ে বসছে, যেন মনে হয় যে সমস্ত কিছু খাবে। আর শশাগুলো, স্যালাডটা সমস্ত কিছু প্লেটে তুলে নিয়েছে, কারোকে দেয়নি। তো একটা করে খাচ্ছে, মাখছে, আর শশাগুলোকে কি করছে না চোখে দিয়ে বলছে আমি ফেসিয়াল করছি। তো রিয়া রতনও খাচ্ছে বিরিয়ানি, এদিকে চেরি পাপাও খাচ্ছে বিরিয়ানি, আর আমিও খাচ্ছি বিরিয়ানি। আর চেরি সমস্ত কিছু মাখামাখি করছে, যে চেরি যা করে সেটাই করছে। তো চলো, আজের ব্লগটা এ পর্যন্তই।